ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। জুলাই ঘোষণাপত্রকে আইনের আওতায় দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত জনগণ নির্বাচন জনগণ মেনে নেবে না। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশের উভয় কক্ষ অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ কোন কক্ষে বিয়ার পদ্ধতি চালু করতে হবে। আজকে যারা বাংলাদেশে রাজ্য করতে পারবে না, করতে পারবে না, কারো টাকার করতে পারবে না, কেবলমাত্র তাই এই বিয়ার পদ্ধতি হচ্ছে। আমাদের ৩ নম্বর দাবি হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এটা নিয়ে বহু তার অন্তরালে চলছে। যদি জুলাই সনদকে আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে ৩৬ জুলাইয়ের আন্দোলন অবৈধ হয়ে যাবে। এই জন্য একটি চক্রান্ত তার অন্তরালে চলছে। এই জন্য সরকারকে আমরা বলতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি কিন্তু সেই শহীদদের উপর দিয়ে এই ক্ষমতায় বসেছেন, আপনাকে ওই শহীদ এই ক্ষমতায় বসিয়েছে। বাংলাদেশের ২০ কোটি মানুষের দাবি হচ্ছে এই জাতীয়বাদীকে নিষিদ্ধ করতে হবে। আমার আমি সর্বশেষ বলতে চাই, আজকে বাংলাদেশ জামাত ইসলামী ভোলা ৪ আসন, এই ৪ আসনের ইসলাম প্রিয় মানুষ, চরপেশন মনপুরার মানুষ যেভাবে জেগে উঠেছে দাঁড়িপাল্লার পক্ষে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল সাহেবের গণতান্ত্রিক ১৭০টি দেশের মধ্যে ৯১টি দেশে বিয়ার পদ্ধতি এবং এর সাথে আমাদের আজকের এই কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল এবং সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হলো।